জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণা হওয়ায় খুশি ফরিদপুরবাসী। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে সাধারণ রাজনৈতিক দল ও জনগণের প্রতিক্রিয়া কেমন দেখছেন? যেমনটি বলছিলেন যে গতকাল কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে জুলাই ঘোষণাপত্র এবং পাশাপাশি যে আগামী 2026-এ যে নির্বাচন হবে সেই রোডম্যাপ ঘোষণা বিএনপি এবং তার সহযোগী সংগঠন এবং পাশাপাশি অন্য যে সহযোগী দলগুলো আছে তারা কিন্তু আনন্দে আত্মহারা হয়েছে এবং তারা খুশির যে বন্যা সেটা কিন্তু তাদের ভিতরে বয়ে গেছে। কারণ তারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করছিলেন যে একটি নির্বাচনী যে রোডম্যাপ সেই বিষয়টি তারা বারবার কিন্তু বিভিন্ন সমাবেশ এবং আন্দোলন কিন্তু তারা করছিলেন যে একটা সুনির্দিষ্ট নির্বাচনের যে তাগিদ সেটা কিন্তু তারা চাচ্ছিলেন এবং সেই বিষয়টা কিন্তু এর মধ্যেই কিন্তু তারা পেয়ে কিন্তু তারা খুশি এবং এই খুশির যে জোয়ার সেটি কিন্তু আমরা নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং সকলের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পেরেছি। আপনি যদি দেখেন যে এখানে কিন্তু অনেক সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় যে নেতৃবৃন্দ তারা কিন্তু সবাই কিন্তু এখানে উপস্থিত। আমি কিন্তু আপনার মাধ্যমে একটু আপনার মাধ্যমে দর্শকদের একটু জানাতে চাই যে ফরিদপুরের ধানের শীষের কান্ডারি বলা হয় যাকে এই ফরিদপুরের মানুষ যে চৌধুরী কামাল ইবনে ইউসুফের যে কন্যা, তিনি বড় কন্যা, তিনি কিন্তু ঢাকা উত্তরের মহিলা দলের যিনি যুগ্ম সাধারণ সম্পাদক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাছে একটু জানতে চাবো যে আসলে এই যে গতকাল যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে করলেন, এই নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করলেন, তিনি কিভাবে দেখছেন বিষয়টি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি। গতকাল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি যে তারিখ ঘোষণা করেছেন নির্বাচনের, সেটা আমরা স্বাগত জানাই। যেটা সারা বাংলাদেশের লোকের এটা শোনার অনেক দিন ধরে অভিপ্রায় ছিল এবং নিজে বলেছেন, তাকে ধন্যবাদ জানাই। এবং আমি প্রথমেই স্মরণ করি সেই গত বছরে যে আমাদের অভ্যুত্থানের, ছাত্র জনতার অভ্যুত্থানের যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদেরকে স্মরণ করি এবং যারা আহত তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। আজকে 1 বছর পরে এই পতিত সরকার এবং ফ্যাসিবাদ সরকার পতনের 1 বছর পরে আমরা যে নির্দিষ্ট একটি রোড ম্যাপ পেয়েছি, এতে সারা জাতি এবং সারা দেশ নিশ্চিন্ত হলো যে আমরা একটি নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি এবং সবাই আনন্দিত। আমাদের দল, আমাদের চেয়ারম্যান এবং আমাদের নেতৃবৃন্দ সকলেই আনন্দিত যে আমরা একটা নির্দিষ্ট সেভাবেই আমরা কাজ করব, কাজ করব নিশ্চিন্ত আমরা একটা রোড ম্যাপের দিকে আমরা আগাচ্ছি। এটাই হলো আমাদের জি, আপনি শুনছিলেন যে যিনি ঢাকা উত্তরের মহিলা দলের আহ্বায়ক, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তারা একটা সুনির্দিষ্ট রোডম্যাপ পেয়েছেন এবং আগামী দিনে যে 2026-এ যে ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে একটা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার আসবেন এবং দেশ সুষ্ঠুভাবে চলবে, এমনটি কিন্তু জানিয়েছিলেন। এর পাশাপাশি আমি জেলা বিএনপির সদস্য সচিব একে দিয়া সকলের কাছে জানতে পারবো দলীয় তিনি মূল্যায়ন করবেন এই নির্বাচনী রোডম্যাপ। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, সেই ওনার ঘোষণাকে আমরা স্বাগত জানাই ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে। এবং আমরা মনে করি প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচনের যে একটু অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চয়তা কেটে গেছে এবং দীর্ঘ 17 বছর বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন